আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ইউনিভার্সিটিতে। আপনাদেরকে এখন আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এবং কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। ইউনিভার্সিটির নাম হলো আল কারাউইন বিশ্ববিদ্যালয়। এই নিয়ে কিন্তু এক মজার ইতিহাস আছে। আপনারা কি দেখে মনে করতেছেন যে এটা কেউ কোনো ব্যক্তি প্রতিষ্ঠা করছে, অথবা কোনো ছেলে পুরুষ, অথবা হলো যে কোনো রাজা? এমনটা কিন্তু না। এটা বরঞ্চ তৈরি করছে একজন মহিলা, এক নারী, যার নাম ফাতিমা আল ফিহিরি। বিশ্বাস করা যায় তার পিতার এবং হলো যে তার যে পারিবারিক অর্থ ছিল, তার জমানো অর্থ দিয়ে তৈরি করে কিন্তু এই জ্ঞানের যে সাগর বলা হয় বিশ্ববিদ্যালয় অথবা ইউনিভার্সিটি, সেটা। এখন বর্তমানে আমি আছি, আমার লোকেশনটা আপনাদেরকে বলি। বর্তমানে আমি আছি হলো যে ফেজ, অর্থাৎ মরক্কোর ফেজ শহরে। এখানে হলো যে ইতিহাসের সভ্যতা, মানে সভ্যতা এবং হলো যে ইতিহাসের বিভিন্ন কৃষ্টি কালচারের শুরু এখান থেকে শুরু হয়। বিশ্বাস করবেন কিনা জানি না, মানে প্রত্যেকটা ক্যালোগ্রাফিগুলো দেখেন, কি অসম্ভব লেভেলের জোস। মানে এগুলো কি বিশ্বাস করা যায়? আপনার 859 খ্রিস্টাব্দে তৈরি করা, কি নিখুঁত হাতের কাজগুলো দেখেন। এটাই কিন্তু বিশ্বের প্রথম ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়, যেখানে একসময় পড়ানো হতো গণিত, জ্যোতির্বিদ্যা, ইসলামিক আইন, মেডিসিন এবং হলো যে দর্শন। আমি বিশ্ববিদ্যালয়ের ভিতরে হাঁটতেছি আর মনে হচ্ছিল আমি শুধু ইট পাথর না, যেন মানে পুরানো সভ্যতার সময়ের ভিতর দিয়ে হাঁটতেছি, যেন হাজার বছর আগের ছাত্রদের পদচিহ্ন এখনো ছাপ রেখে গেছে, এমনটা মনে হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাই ক্যালোগ্রাফিগুলা, এই যে দেখুন, মানুষ পড়ালেখা নিয়ে দেখেন আমাদের ইসলাম মানে কখন সেই 859 খ্রিস্টাব্দে এক মুসলিম মহিলার হাত ধরে বিশ্ববিদ্যালয় তৈরি হয়। মানে এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় কিন্তু মুসলমান হিসাবে। ভাবা যায় একজন নারী হাজার বছর আগে অর্থ ব্যয় করলেন, কিন্তু বিলাসিতার জন্য নয়, জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য। আজকের দুনিয়া যেখানে নারী শিক্ষার জন্য এখনো লড়াই করে, সেখানে ফাতেমা একটা যুগ সৃষ্টি করে গেছে, নীরবে এবং গভীরভাবে। ওয়াও, আমি জাস্ট কাজগুলো দেখতেছি। জাস্ট দেখুন, চারিদিকে নয়েজ হচ্ছে, অনেক ট্যুর গাইড যারা কিনা ওদেরকে দেখাচ্ছে। বিশ্বের সবচেয়ে পুরনো এবং চলমান বিশ্ববিদ্যালয়। এটা কিন্তু গিনেস বুকে কিন্তু স্বীকৃতিপ্রাপ্ত। এটা চিন্তা করেন। চারিদিকে আমি দেখতেছি, উপরের দৃশ্য দেখেন। এখানে 20 দিরহাম করে কিন্তু টিকিট লাগে আসতে। ইসলাম শিক্ষার প্রতি যে কতটুকু উদার ছিল চিন্তা করা যায়। গম্বুজটা দেখেন কি সুন্দর, কি কারুকাজ। ইসলামী সভ্যতার ইতিহাসে এই বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা নয়, বরং নারী নেতৃত্ব, উদারতা, সংস্কৃতি, প্রতীক, 859 খ্রিস্টাব্দের এসব কিছু কিন্তু তুলে ধরা হয়েছে। আর যিনি তৈরি করে ফাতেমা আল ফিহিরি,
তার পৈতৃক সম্পদ যেটা পাইছিল উনি এগুলো বিক্রি করে এই বিশ্ববিদ্যালয় তৈরি করে। আজ আমরা দেখেন বিভিন্ন দেশ থেকে লোকজন এসে তারই গড়ার সৃষ্টি আমরা দেখে যাচ্ছি। আমরা টাকা দিয়ে কত কিছু করি, বাট মানুষ টাকা দিয়ে দেখেন মানব সভ্যতার জন্য কত কিছু করে রাখে। বিশ্বের প্রথম ডিগ্রি দিছিল হলো যে এই ইউনিভার্সিটি দেখে। এবং আমি আবারও বলি, এখানে যেসব বিষয় নিয়ে পড়ানো হতো তার ভিতর উল্লেখযোগ্য কি কি ছিল জানেন? কোরআন, হাদিস, ফিক, গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, দর্শন, ভাষা বিজ্ঞান। মাশাআল্লাহ, এখান থেকে বহু জ্ঞানী গুণী ব্যক্তি কিন্তু বের হয়। চিন্তা করা যায়, গ্রামের এক মফস্বল শহর থেকে উঠে এসে বিশ্বেরই বিভিন্ন দর্শনীয় স্থান এবং হলো যে অজানা কিছু জানতেছি এবং আপনাদেরকেও ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। মানে একটা জিনিস চিন্তা করেন, আমার ইংরেজি কিন্তু মুঠেও ভালো না। এই যে ভিতরে একটা তীব্র ইচ্ছা নতুন কিছু দেখার, পুরানো সভ্যতা জানার, গ্রামীণ জীবনযাপন লুকালয়, ভিতরে যে একটা কিউরিয়াসিটি, এগুলো কিন্তু আমাকে দমাই রাখতে পারে নাই। অনেকে কমেন্ট করেন যে রুহান ভাই আপনার ইংরেজি ভালো না, হ্যান ত্যান। অ্যাকচুয়ালি কি জানেন, আমি ট্রাই করতেছি শেখার জন্য, বাট আমি মনে করি ইংরেজি শেখাটা বড় বিষয় না, আমার যে মনের ভাব এটা প্রকাশ করাটাই সবচেয়ে বড় জিনিস। প্রত্যেক দেশে কিন্তু ইংরেজি চলে না, কিছু দেশে চলে চাইনিজ, কোনো দেশে চলে আরবি। যেমন এই দেশে আরবি ল্যাঙ্গুয়েজ চলে, যেটা আপনি এখানে বলতে পারবেন, অথবা লোকাল ল্যাঙ্গুয়েজ। এখানে কিন্তু চলে না ইংলিশ তেমন, 10 জনের ভিতর একজন মানে দুষ্কর খুঁজে পাওয়া। বাট যেটা আমি বুঝাতে চাচ্ছি যে দেখেন, আমি একটা সাধারণ মানুষ, সাধারণ একটা ছেলে। আমার চোখে এই পৃথিবীটাকে আমি ভিন্নভাবে সাধারণ ওয়েতে অ্যাকচুয়াল যে জিনিসটা এটা দেখানোর চেষ্টা করতেছি। সেটা আপনারা আশা করি উপভোগ করবেন। হ্যাঁ, অবশ্যই আপনারা মন্তব্য করবেন, ভালো লাগা খারাপ লাগা খুনসুটি এগুলো যদি না করেন আমি ইমপ্রুভ করব কিভাবে। তবে হ্যাঁ, কমেন্ট এবং হলো যে মন্তব্য গঠনমূলক করবেন, যেটা থেকে আমি শিখতে পারি। এমন কমেন্ট করবেন না যেটার আমার আবার উত্তর দেওয়া লাগে ব্যাকওয়ার্ড ভাবে। মাশাআল্লাহ। ওকে বন্ধুরা, মরক্কোর বাকি ব্লগগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে আগামীকাল ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে আমার সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক সহ সকল জায়গায় অ্যাড হয়ে যেতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, মরক্কো ফেজ।